নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদেরকে আমার চ্যানেলে জানাই আবার স্বাগত। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট ফাটাফাটি আছো। আর আজকে আমি দেখো কানিকি পরে নিয়েছি চন্দ্রানী পালসের একটা দুল। সেটা আমার খুব কাছের একজন মানুষ দিয়েছে আমাকে। তুই যদি ব্লগটা দেখে থাকিস তাহলে জানাস কেমন লাগছে। আর এই হচ্ছে আমার ছেলে। গুড মর্নিং। তো চলো ওকে এখন দিয়ে দিচ্ছি প্লুটোতে, তারপরে যাবো আমি অফিস। এখন বাজে এই অ্যারাউন্ড 9:45। রোদের তাপটা কম আছে, সুতরাং হাঁটতে কষ্টটা কম হচ্ছে। সো গাইস, এখন আমি বেরোলাম, লাঞ্চ করা হয়ে গেছে। আর এখন মাকে ফোনটা করব ছেলের সাথে। আর এখন ফোন করছি না, ছেলে তো স্কুল থেকে এলে ফোন করি, যেহেতু আমিই দিয়ে এসেছি তাই জন্য এখন আর ফোন করি না। তো ঠিকঠাকই আছে। তো এখন চলো মাকে ফোনটা করি। প্রচণ্ড রোদ, আমার লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চ করতে করতে আজকে 1:05 হয়ে গেছিলো, যার জন্য বসতে তার জন্য আজকে মাকে বললাম যে লাঞ্চটা করে তারপরে ফোন করছি। তো চলো মাকে ফোনটা করি, তারপরে আবার অফিসে বেরিয়ে যাবো। সো গাইস, আমরা আজকে চলে এলাম বাড়িতে। বাড়ির পথে চলে এসেছি। লিচু নিলাম, আম নিলাম। খুব মিষ্টি লিচুটা, আমি দুখানা অলরেডি খেয়েও নিলাম। ভীষণ মিষ্টি লিচু। তো যাই হোক, চলো এবার ছেলেকে নেব, আলু নেব, পেঁয়াজ নেব একটু। তো এসব নেব, নিয়ে তারপরে যাব বাড়ি। আজকে একটু ধোকা নিতে হবে, তো ধোকার ডালনা করার ইচ্ছা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই এখন। তারপরে কি বলিস? কি গল্প করিস? আমি কি জানি, আর বন্ধুরা পাগল। তুই হচ্ছিস পাউডার বয়, আয়নের পরেই তুই। কমলিকা আন্টি বলতো পাউডার বয়। তো গাইস দেখো, আজকে বাজার যেরকম ফল নিয়ে এসেছি তোমাদেরকে বললামই। তো দারুণ লিচু পেয়েছি, সুন্দর দেখাই। শুধু দেখো লিচুগুলো একদম ফ্রেশ, আর আমগুলো দেখো এত সুন্দর গন্ধ। তো চলো ছেলের সন্ধ্যার টিফিন নিয়ে যাচ্ছি। এনে বাবা ধরো, তুমি একটু ধরো আমটা। এই আমটা দেখো আজকে নিয়ে এসেছি। হ্যাঁ, লিচু 6টা দিয়েছি গুল্লা, আবার অলরেডি তুমি 2টো খেয়েছো। দুটো খেলে না, আমি তো গাছের সময় দিলাম না। না ঠিক আছে, তুমি আমটা খেয়ে দেখো তো। এই আমটা মিষ্টি, এটা আজকে আনলাম, মিষ্টি হবে। চিনি না। সো গাইস, চলে এসেছি তো বাড়িতে। এইবার বাড়িতে এসে আজকে রাতের মেনুতে হচ্ছে সয়াবিন হবে আর হচ্ছে আলু পোস্ত হবে, মুসুরির ডাল হবে। আলু পোস্তটা একটু বেশি করেই করে রাখছি। আলু পোস্তটা কালকে ছেলে যদি টিফিনে নিয়ে যায়, টিফিনেও নিয়ে যাবে হয়তো, কি করবে দেখি। আলু পোস্তটা আজকে রাতে খাবে, নাহলে কালকে টিফিনে নিয়ে যাবে। খুব ভালো খেয়েছে আজকে আলু পোস্তটা, আগের দিনও করেছিলাম। তো আমি তো ওকে বলেছিলাম যে আলু পোস্তটা খেয়ে দেখিস, খুব ভালো খেতে লাগে। তো প্রথমে খুব নানা করে আমার ছেলে, প্রথমে বলবে না খাবো না করে, তো তারপরে ভালো লাগে, তারপরে খায় আর কি। তো যাই হোক, চলো এখন আলু সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। আলু পোস্তর জন্য আলুটাকে একটা সিটি দিয়ে দিচ্ছি, কারণ কি আমার টাইম টেকিং হয়ে গেলে খুব মুশকিল হয়ে যায়। একটা কিছুতেই একটা টিকটিকি ঢুকেছে, বেরোচ্ছে না, সেটাকে বার করার চেষ্টা করছি এখন। নামিয়ে দিয়েছি। যাই হোক, টিকটিকি আমার ভীষণ ঘেন্না লাগে। এই দেখো, এটা একটা ছোট্ট বেবি পেঁপে, সেটা হচ্ছে আমার বাড়ির গাছের, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ছোট্ট পেঁপে, কিন্তু ভেতরটা ভীষণ ফাঁপা রয়েছে, কারণ কি বাড়তে দেয় না লোকজন, তার আগেই সব পেরে নিয়ে নেয়, যার জন্য জিনিসটা ফাঁপা রয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি কীরকম ভেতরটা। এই দেখো ভেতরটা কতটা ফাঁপা, কিন্তু দানা নেই, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আর এখানে আমি 5 টুকরো করলাম, আমাদের 3 জনের 5 টুকরো সেদ্ধ দেবো। তো এখন এখানে 5 ফোড়ন, কালো জিরে, এগুলো সমস্ত কিনে নিয়েছি, মৌরি, এগুলো সব এবার ঢালতে হবে। একটা সিটিতেই মোটামুটি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ আমার সমস্ত এগুলো খালি হয়ে গেছে। এই যে এই কটা, এইগুলো এখানে এবার ঢেলে রাখবো। এই যে এটাতে মৌরি ছিল, মৌরিটা এখানে ঢেলে ফেলছি।
মুড়িটা যদিও আনিনি, মুড়িটা ছিল বাড়িতে, শেষ হলে তারপরে আবার পরে আনবো। বেশি এগুলো তো আমি ওই ভিজিয়ে খাই, সেই পারপাসেই আমার লাগে। এখন ছেলে সন্ধ্যাবেলা খাবে ফল, আম লিচু এই সমস্ত কেটে দেব। এই গরমকালটাই তো একটুখানি ফলের মধ্যে থাকে, যতটা ফল খায় আর কি ততটাই ভালো। এটা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে দেব হচ্ছে, এখানে 5 ফোড়নটা ছিল, আর কালো জিরের কৌটোটাতে না আমি গোলমরিচ রেখে ফেলেছি, সুতরাং কালো জিরের জন্য ছোট্ট একটা বেবি কৌটো বের করতে হবে। তো এখানে আমি 5 ফোড়নটাকে ঢেলে দিলাম। সবই ওই 25 গ্রাম করে এনেছি, এগুলো তো খুব একটা লাগে না। আমি একমাত্র জিরেটাই মোটামুটি আমি প্রায় 100 গ্রামই আনি। জিরেটা আমার তো রান্নায়ও যেরকম খুব লাগে, প্লাস আমি ভিজিয়েও খাই, জিরে ভিজিয়ে জলটা লাগে। এই এখন কালো জিরেটা পড়ে রইল, ওটা পরে রাখবো। এখানে পেঁপেগুলোকে জলে দিয়ে রেখেছি কষটা ছাড়ানোর জন্য। এখানে আমার ছেলে খেয়েছিল আইসক্রিম, খেয়েও রয়েছে। আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছি ডাল করার জন্য, আর একটু ডাল ভিজিয়েছি। আমি একটু মুসুর ডালের বড়া করার খুব ইচ্ছে হয়েছে। ইচ্ছে আমার প্রচুর কিছু হয়, কিন্তু কতটা কি করে উঠতে পারবো জানি না। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ডিম ভাজবো। ডিম বলতে কি করব, ডিম সেদ্ধ, সেটাই আর কি করব। তো সেদ্ধ করা আছে, সেটাকেই ভাবছি ভাজবো। ভেবেছিলাম তো সেদ্ধ ডিমেরই করব, তারপরে ভাবলাম যে একটুখানি অমলেট করে ঝোল করব, সেটা আর কি খেতে খুব ইচ্ছে করছে, ডিমের অমলেটের ঝাল। তো 2খানা ডিম আমি গুলে নিলাম। সেদ্ধ ডিমটা থাকলে আমার কোনো কিছু না থাকলে আমি সেদ্ধ ডিমটা খেয়ে চলে যেতে পারি। তো এবার যেটা করব সেটা হচ্ছে একটা লঙ্কা কুচিয়ে দেব অমলেটটার জন্য। 2টো লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ 2টো লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি কড়াইতে একটু তেল দিচ্ছি অমলেটটা ভাজবো বলে। তখন চট করে আমাকে একটুখানি তেলটাকে একটুখানি করে নিচ্ছি। অমলেটটা একটুখানি ফ্লাফি করবো যাতে হয়। এখানে এই অমলেটটা রয়েছে, এখানে অমলেটটা দিয়ে দিলাম। আজকে ইচ্ছে হলো একটু অমলেটের ঝাল খাবো, কালকে অফিসেও নিয়ে যাব, প্লাস আজকে রাতেও লাগবে। তো চলো এখন অমলেটের ঝালটা এখন কীরকম হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ অমলেটের ঝালটা, এই যে অমলেটের ঝাল এভাবে করছি। তো চলো এটা হয়ে যাক, তারপরে অমলেটটা কটুকরো করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছ 4টে বেশ ফ্লাফি অমলেট হয়েছে। একটুখানি কড়া করে ভেজে নিচ্ছি, এটা একদম সাদা রয়েছে, এটাকে একটুখানি কড়া করছি। এই যে বেশ সুন্দর ফুলে যাচ্ছে ডিমের অমলেটগুলো। এবার এটা দিয়ে ঝাল করব। তো গাইস, তো আমি ডিমের এটা রান্না করছি, দেখতেই পাচ্ছ বেশ একটু সুন্দর করে মোটামুটি ভাজা করেই করছি। পেঁয়াজগুলো খুব মিশিয়ে ফেলিনি, আমার পেঁয়াজগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে। তো এইটা এবার একটু ভালো করে ভাজা করে নিই, তারপরে আবার জল দেবো। এটা এখন মশলাগুলোর জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সো এই দেখো মোটামুটি আমার ডিমের ঝোল মানে ডিমের অমলেটের কারি রেডি হয়ে গেছে। পাতলাই করেছি, কারণ রাত্রেবেলা খাবো, প্লাস কালকে টিফিনেও নেব, তাই জন্য একটু গামাখা ঝোল রেখেছি। তো দেখো নতুন পর্দা লাগিয়ে ফেললাম জানলায়, দরজাতেও লাগিয়ে ফেলেছি। আর এই আমার ছেলে এখন বাংলা পড়ছে, হয়ে গেছে প্রায়। আর কতগুলো বাকি? একটাই কোশ্চেন আর কটা বাকি? কত? 2টো? আচ্ছা না, তাড়াতাড়ি করো। আচ্ছা তাড়াতাড়ি করো, শেষ করো বাবা। সো গাইস, আমরা এখন এবার শোবো। এখন বাজে প্রায় 11টা। আমার এখনো মুখের মানে ক্লিন করা হয়নি, সেটা ক্লিন করবো। দেখতেই পাচ্ছ এই পেছনে আমার ছেলে, ওর এখনো 10 মিনিট খেলা বাকি আছে, খেলে তারপরে 11টার সময় শোবে। আমি এই যা বিছানায় এসেছি, এখন মুখটা পরিষ্কার করবো, ক্রিম লাগাবো, তারপরে শোবো। তো যাই হোক, আজকে সারাটা দিন তো একরকমভাবে গেল। আর দেখতেই পেলে আজকে অনেক রকমের ফল আনলাম, মানে অনেক রকম বলতে এখন আম আর লিচু মার্কেট জুড়ে। তো যাই
যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, গুড বাই।